রাব্বি, তুরিন আফরোজকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? এর আগেও সেই প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, সে খবর জানাবেন এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা। ইসরাত, এরই মধ্যে আদালতের যে গারদখানায়, সেই গারদখানায় রাখা হয়েছে বিতর্কিত আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজকে। এবং আপনি জানেন যে গতকাল রাতে তাকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করেছে। সেই থানা পুলিশই 10 দিনের রিমান্ড চাইবে এবং সেই রিমান্ড শুনানি হবে কিছুক্ষণ পরই এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এরই মধ্যে রিমান্ডের আবেদন জমা হয়েছে এবং আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সাথে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ, বিশেষ করে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিলেন এবং সেই সাথে নানান অপকর্ম করেছেন। একই সাথে তিনি তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, তার বাসা থেকে কিন্তু সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু তথ্যউপাত্য কিন্তু গোয়েন্দা পুলিশ জব্দ করেছে। তার মানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। একে তো তিনি ছাত্র আন্দোলনের সময় নানান ধরনের নেতিবাচক বক্তব্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এবং সেই সাথে আন্দোলনের পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকার উৎখাতেরও ষড়যন্ত্র করেছেন এই তুরিন আফরোজ। তো তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে আজকে যেই মামলার শুনানি হবে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলার তিনি এজাহার নামীয় আসামি, সেই মামলায় রিমান্ড শুনানি হবে আর কিছুক্ষণ পর। ইসরাত, রাব্বি, ধন্যবাদ আপনাকে, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আপনি।